I think everything is okay. All right. Hi everyone. আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাকিব খান। আমি বর্তমানে চায়নার সিচুয়ান প্রভিন্সে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আজকে মূলত আমাদের কথা বলার টপিকটা হলো স্টাডি ইন চায়না। এই বিষয়টা সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ডাউট থাকে বা অনেক ধরনের কোয়েশ্চেন আমার কাছে আসে যে, "ভাইয়া এইটা কি? ওইটা কি?" এখন আমি আজকে মূলত চেষ্টা করব ওই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য। আজকের বিষয়টাকে আমি ৩ টা টপিকে বিভক্ত করছি। প্রথমত চায়নাই কেন? কেন চায়না? বা চায়নার ইউনিভার্সিটি গুলাতেই কেন? অন্য কোনো জায়গায় তো আমাদের অনেক ফ্যাসিলিটি দেয়। তাহলে চায়না কি দেয়? এই সম্পর্কিত ১ম অংশটুকু। 2nd হলো স্টুডেন্টের যে ডাউট বা কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলার ভিত্তিতে কিছু ডাউট সলভিং কোয়েশ্চেন আমরা সলভ করব। এবং লাস্টলি চায়নার ইউনিভার্সিটি গুলাতে কিভাবে এপ্লাই করা যায় বা তাদের অ্যাপ্লিকেশন যে টাইম ডিউরেশনটা, কোন টাইম থেকে কোন টাইমের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হয়, এই সম্পর্কিত কিছু তথ্য দিয়ে সেরে আজকে আমাদের মূলত টপিকটা। প্রথমত চায়নাই কেন? যখন আমরা কোনো দেশ সম্পর্কে দেশের এডুকেশন সিস্টেম সম্পর্কে বলতে যাব, তাহলে প্রথমত আমাদের সেই দেশটা সম্পর্কে বা সেই দেশের এডুকেশন সম্পর্কে এবং দ্বিতীয়ত তাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্বন্ধে জানতে হবে। সেই ক্ষেত্রে চায়নার বিষয়টা ধরতে গেলে প্রথমত চায়নার এডুকেশন সিস্টেম। চায়নার এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ডের অন্যতম একটি শক্তিশালী এডুকেশন সিস্টেম। কজ দেয়ার আ যে থিওরিটিক্যাল পার্ট সহ তাদের যে আদার যে রিসার্চ সাইডটা বা আপনারা ধরতে গেলে যে তাত্ত্বিক বিষয়টার সাথে তাদের যে প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটা তাদের অনেক বেশি গুরুত্ব দেয়। সেই ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে আছে। এরপরে সেকেন্ডলি যদি ধরতে যান, তাহলে সেই ক্ষেত্রে তাদের রিসার্চ ফ্যাসিলিটি। তাদের রিসার্চ ফ্যাসিলিটি অনেক বেশি। আপনি যদি আ কোনো মানে একটা বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে গবেষণা করতেই হবে, মাস্ট। সেই ক্ষেত্রে চায়নার ইউনিভার্সিটিগুলা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক আগায় আছে। আ আপনি যদি ২০২৪ সালের ইউনিভার্সিটিদের রিসার্চ র‍্যাংকিংটা যদি চেক করেন, তাহলে সেই ক্ষেত্রে রিসার্চ পেপার পাবলিকেশনের দিক থেকে সারা পৃথিবীতে ১০ টপ ১০ ইউনিভার্সিটির ভিতরে টপ ৮ ই চায়নার। এবং আ কানাডার একটা আছে, ইউনিভার্সিটি অফ টরন্টো এবং এর সাথে আ আমেরিকার একটা ইউনিভার্সিটি আছে। তো এই দিয়ে হয় টপ ১০ যেখানে ৮ টাই চায়না থেকে। তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে চায়নার রিসার্চ সেক্টরটা কত বেশি শক্তিশালী। এরপরে ধরতে গেলে চায়নার টপ ক্লাস ইউনিভার্সিটি। আ their universities are high ranked. মেইনলি টপ যে ১,০০০ ইউনিভার্সিটি আছে, সেই টপ ১,০০০ ইউনিভার্সিটির ভিতরে ২১৪ টা ইউনিভার্সিটি তাদের। এরপরে আপনারা যদি টপ 100 এর ক্ষেত্রে বিচার করেন, সেখানে টপ 13 ইউনিভার্সিটি তারা হোল্ড করতেছে। এরপরে স্কলারশিপ পলিসির দিকে যদি আমরা যাই, চায়নাতে মূলত ভেরিয়াস কাইন্ড অফ স্কলারশিপ তারা প্রোভাইড করে। তার ভিতরে মেইনলি যে আমরা স্কলারশিপটা সম্পর্কে জেনে থাকি সেটা হলো সিএসসি স্কলারশিপ, যেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এর পাশাপাশি রয়েছে তাদের ইউনিভার্সিটির যে স্কলারশিপ, এর সাথে রয়েছে প্রভিন্সিয়াল এটসেট্রা, এটসেট্রা আরো অনেক ধরনের স্কলারশিপ রয়েছে। আজকে মূলত আমরা ইউনিভার্সিটির যে স্কলারশিপটা, সেই স্কলারশিপটা সম্পর্কে জানব। ইউনিভার্সিটির স্কলারশিপের ক্ষেত্রে এখানে ৩ টা টাইপ হয়ে থাকে। টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি। টাইপ এ এর ক্ষেত্রে টিউশন ফি অ্যান্ড অ্যাকোমোডেশন ফি ফ্রি থাকে। এর সাথে আবার মান্থলি স্টাইপেন্ড থাকে। টাইপ বি এর ক্ষেত্রে টিউশন ফি অ্যান্ড অ্যাকোমোডেশন ফিটা ফ্রি থাকে কিন্তু স্টাইপেন্ড থাকে না। এবং টাইপ সি এর ক্ষেত্রে যদি বিচার করতে চাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আ আ টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি এটা অলমোস্ট 50% এর মতো আ রিডিউস করা থাকে। সাথে কোনো স্টাইপেন্ড থাকে না। এই ৩ টাইপের মূলত স্কলারশিপ তারা প্রোভাইড করে থাকে। এরপরে তাদের যে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলা একদম রাজনীতিমুক্ত। কোনো ধরনের কোনো ঝামেলা কোনো কিচ্ছু নাই। সেদিক দিয়ে একদম খুবই ভালো। এরপরে যদি আমরা দেখতে যাই যে আ তাদের যে টিচিং সিস্টেমটা অনেক ভালো। মূলত তাদের যে টিচার তারা অনেক হেল্পফুল। আপনারা যেকোনো ধরনের প্রবলেম নিয়ে তাদের কাছে যাবেন, তারা ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে। এখন মূলত আমরা ভিডিওটার 2nd পার্টে প্রবেশ করতেছি।
এখানে সেকেন্ড পার্টের মূল বিষয়বস্তু হলো যে স্টুডেন্টদের ডাউটস এবং যে কোশ্চেনগুলা মূলত থাকে। তাদের প্রধান কোশ্চেন থাকে যে, "ভাইয়া চায়নাতে কি উইথআউট IELTS এ ভর্তি হওয়া সম্ভব?" হ্যাঁ, চায়নাতে উইথআউট IELTS এ ভর্তি হওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে আপনাদের একাডেমিক রেজাল্টটা ভ্যারি করবে। একাডেমিক রেজাল্টটা মাচ বেটার লাগবে। এটা আপনাদের এসএসসি এবং এইচএসসিতে যে একাডেমিক রেজাল্টটা সেটা অনেক ভালো লাগবে। এর সাথে যে সেকেন্ড কোয়েশ্চেনটা আসে যে ওয়ার্ক পারমিট। চায়নাতে মূলত কোনো ধরনের পার্ট টাইম জব বা ওয়ার্ক পারমিট তারা দেয় না। কিন্তু বর্তমানে কিছু সিগনিফিকেন্ট ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলা ওয়ার্ক পারমিট দিচ্ছে। সেই ওয়ার্ক পারমিটগুলা তার সেই ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাদেরকে আবার যে এইচএসকে 4 কমপ্লিট করতে হবে। মানে আপনাদের কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হইতে হবে। তাহলে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন। যে নেক্সট যে কোয়েশ্চেনটা আসে যে ভাইয়া লিভিং কস্ট কেমন? চায়নাতে মূলত লিভিং কস্টটা নির্ভর করে প্রভিন্সের উপর। বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ধরনের কস্ট হয়ে থাকে। কিছু প্রভিন্স আছে যেমন সাংহাই, বেইজিং, গুয়াংজু এই প্রভিন্সগুলা অনেক উন্নত শেনজেন এই সকল সিটিগুলাতে আপনাদের লিভিং কস্টটা একটু বেশি হবে। কিন্তু অন্যান্য যে প্রভিন্সগুলো আছে যেমন লাইক সিচুয়ান, আমি সিচুয়ানে থাকি। এখানকার লিভিং কস্টটা খুবই কম। সিচুয়ানের লিভিং কস্টটা কম। এখানে যে সমস্ত ধরনের আপনারা উপকরণই আ অনেকের আবার কোয়েশ্চেন থাকে যে হালাল পাবো কিনা? হ্যাঁ? হ্যাঁ, হালালের অপশন আছে। কিন্তু আপনাকে একটু খুঁজে নিতে হবে। যেমন আমাদের এখানেই ইউনিভার্সিটির বাইরেই সুপার শপ আছে। সেখান থেকে ধরেন আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস সামগ্রী ওখান থেকে সংগ্রহ করতে পারি এবং কিছু দূরেই মোটামুটি ৩ থেকে ৪ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে। সেই মসজিদের পাশেই ওখানেই হালাল সমস্ত ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। আমরা ওখান থেকে মূলত জিনিসগুলা কালেক্ট করি। এবং এইগুলার কস্ট মোটামুটি বাংলাদেশের সাথে কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকেও কম। আ এরপরে আসে হলো যে আমরা যদি ওয়ার্ক পারমিট না পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিজেদের খরচটা আমরা কিভাবে চালাবো? সেই ক্ষেত্রে চায়না বিজনেসের জন্য একটা স্বর্গরাজ্য। সেই ক্ষেত্রে আপনারা বিজনেস করতে পারেন। এখান থেকে প্রোডাক্ট আপনারা অনেক কম দামে পাবেন। সেটা যদি নিজের দেশে পাঠায় সেখানে কারো মাধ্যমে বিক্রি করাইতে পারেন বা ওখানে কেউ ব্যবসা করতেছে সেই ব্যবসার কাঁচামাল হিসাবে আপনারা এখান থেকে প্রোডাক্ট পাঠাইলেন। সেই ক্ষেত্রে আপনাদের একটা ভালো বিজনেস হবে। আমরা এখন ভিডিওর লাস্ট পার্টে প্রবেশ করতেছি। লাস্ট পার্টটা হলো অ্যাপ্লিকেশন সিস্টেম। আ মূলত চায়নাতে ২ টা ইনটেক হয়ে থাকে। একটা হলো মার্চ ইনটেক, একটা হলো সেপ্টেম্বর ইনটেক। মার্চ ইনটেকের ক্ষেত্রে মূলত ইউনিভার্সিটি খুবই স্বল্পতা থাকে। সেই ক্ষেত্রে অধিকাংশ ইউনিভার্সিটি মার্চ ইনটেকের সময় আ স্কলারশিপ প্রোভাইড করে না। আ বেশিরভাগ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে থাকে সেপ্টেম্বর ইনটেকের জন্য। এখন আমরা মূলত সেপ্টেম্বর ইনটেক সম্পর্কেই বলতে চাচ্ছি। সেপ্টেম্বর ইনটেকের জন্য ডকুমেন্টস তারা জমা নিয়ে থাকে মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে ফেব্রুয়ারি টু মার্চ এর ভিতরে ডকুমেন্ট জমা নেওয়া শুরু হয় এবং তা জুন থেকে জুলাইয়ের ভিতরে ক্লোজড হয়ে যায় এবং আপনারা আসবেন সেপ্টেম্বরের ১ সপ্তাহ আগের বা এরকম টাইমের দিকে আপনারা চায়নাতে এন্ট্রি করবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টস গুলা মূলত লাগবে আ প্রথমত আ এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট। এরপরে আপনাদের বাবা-মার এনআইডি কার্ড, আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আ এবং ভিসার জন্য আপনাদের লাগবে হলো যদি ইউনিভার্সিটিতে আপনাদের ফুল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে, আ তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আ যে ব্যাংক স্টেটমেন্টটা সেটা লাগে না। কিন্তু অধিকাংশ সময়ই একটা ব্যাংক স্টেটমেন্ট লাগে যেটা মোটামুটি ৬ মাস ডিউরেশনের বা ৬ মাসের চেয়ে একটু কম হলেও সমস্যা নেই। ৩ মাস ডিউরেশনের একটা ব্যাংক স্টেটমেন্ট যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৳৩,০০,০০০ মতো বা তার চেয়ে একটু বেশি আপনাদের ব্যাংকে রিজার্ভড ছিল এটা আপনার শো করতে হবে। এটা একটা ব্যাংক স্টেটমেন্ট এটা ভিসার টাইমে লাগে। ইউনিভার্সিটির এটা কখনো ভ্যারি করে না। তাহলে সেক্ষেত্রে আপনাদের এই ডকুমেন্টস গুলা প্রোভাইড করার মাধ্যমে আপনারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি টাইপ A স্কলারশিপ চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের একাডেমিক রেজাল্ট অবশ্যই ভালো হতে হবে। আপনাদের আ এসএসসি এবং এইচএসসির যে রেজাল্টটা সেখানে আ
10 আউট অফ 10 থাকলে সবচেয়ে ভালো হয়। সে টাইপ এটায় পাওয়া সুবিধাজনক হয়। এছাড়া যদি আপনাদের 10 আউট অফ 10 না থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য টাইপ বি এবং টাইপ সি তো আছেই। সেক্ষেত্রে আপনাদের মূলত ডকুমেন্টস জমা দিতে হবে ফেব্রুয়ারি টু জুনের ভিতরে মোটামুটি ক্লোজড হয়ে যায়। যদি আপনারা ভালো স্কলারশিপ চান, তাহলে বা টাইপ এ স্কলারশিপ চান, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস অবশ্যই আগে দিতে হবে। কারণ চায়নার ইউনিভার্সিটিগুলা সিট তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। কারণ শুধুমাত্র বাংলাদেশ থেকে আমি মনে করি বাংলাদেশ থেকে স্টুডেন্ট সবচেয়ে কম আসে। আ আপনি যদি এখানে ইউনিভার্সিটি আসেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন পাকিস্তান, আফগানিস্তান বা সুদান, নাইজেরিয়া, আ উজবেকিস্তান এই দেশগুলা থেকে যে পরিমাণ স্টুডেন্ট আসে, সেই তুলনায় বাঙালি খুবই কম আসে। কারণ বাংলাদেশের মানুষজন এই ইউনিভার্সিটি গুলা সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রেই তথ্য রাখে না। সেই ক্ষেত্রে আপনাদের মূলত এই ইউনিভার্সিটি গুলাতেই এপ্লাই করতে হবে এবং আ এই ইউনিভার্সিটি সম্পর্কে জানতে হবে, তথ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনের যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার চান্স পাওয়ার পসিবিলিটি ততটাই বেড়ে যাবে। তাই দেরি না করে আপনাদের সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপিকে একত্রিত করে তৈরি করে ফেলুন আপনাদের ফাইল এবং আমাদের সেপ্টেম্বর ইনটেকের জন্য যে ফাইল জমা নেওয়া ডেডলাইন তা শুরু হবে জানুয়ারি থেকে। তাই যত তাড়াতাড়ি আপনারা পারেন এই ফাইলটা সাবমিট করলে আপনাদের স্কলারশিপ ভালো পাওয়ার সম্ভাবনা বেশি। টাইপ এ স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তখন বেড়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা জানুয়ারির 1st এর থেকে নিয়ে শুরু করে জুনের ভিতরে আপনাদের ফাইল জমা দিতে পারেন আমাদের কাছে। আমি এবং আমার টিম স্কলারশিপের বিষয়ে কাজ করছি। আমরা অ্যাপ্লিকেশন থেকে নিয়ে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত ইনশাআল্লাহ সলভ করে দিব। আ এবং এছাড়াও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে করতে পারেন। আমি এবং আমার টিম আপনাদেরকে হেল্প করার ট্রাই করব ইনশাআল্লাহ। এতদূর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং আ আরো এই সম্পর্কিত আরো তথ্য পাওয়ার জন্য ফলো করতে পারেন পিন কমেন্টে দেওয়া ফেসবুক পেজটিকে। ধন্যবাদ সবাইকে।